অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কুরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক, আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন পেরেশানিতে থাকেন অথবা শারীরিক অসুস্থতায় আছেন, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, আপনার পেরেশানি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে, আপনার সমস্যা অনুযায়ী আশা করি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের নবী, আখিরি নবী, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি ইরশাদে মুবারাকা হচ্ছে, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি, এমনিতেও সাধারণত অন্যান্য দিনেও দুরূদ শরীফ পাঠ করব, বিশেষ করে জুমার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। গাইবান্ধা জেলা থেকে। আমার নাম হচ্ছে নাজমুল। আমার বোনের বাচ্চা হচ্ছে না, করবে, গর্ভপাত হয়ে যায়, উপরের কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম জ্যোতি, তার মায়ের নাম লাভলি। আচ্ছা নাজমুল ভাই, আপনি গাইবান্ধা থেকে কল করেছেন, জানিয়েছেন যে বোনের সমস্যা, সন্তান সম্ভবের সময় হলে তা সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া জেলা, মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি যে কাজে যাই সে কাজে আমি ব্যর্থ। আচ্ছা, বগুড়া থেকে কল করেছেন মাহমুদুল হাসান ভাই, যেই কাজে যাচ্ছেন সেই কাজে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার কাজে আল্লাহ তাআলা সফলতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কাজে সফলতা আসবে এমন ওয়াজিফা ইনশাআল্লাহ আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছি, আমার নাম শরীফ। এখন লোকের কাছে টাকা পাইতাম, টাকাটা আদায় করতে পারি না, কি আমল করতাম? খুলনা থেকে জানিয়েছেন শরীফ ভাই যে একজনকে টাকা দিয়েছিলেন, টাকা পাচ্ছেন, কিন্তু ওই ব্যক্তি টাকা দিচ্ছে না। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী জেলা সৈয়দপুর থানা থেকে বলছি। আমার ভাই পিতা মাতা বাধ্য, পিতা মাতার কথা শুনে না, কাজ কামে যেতে চাই না, কেউ কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম রকি, আমার মায়ের নাম কামরুন নিসা। আচ্ছা, নীলফামারী থেকে জানিয়েছেন একজন
যে ভাই পিতামাতার অবাধ্য, কারো কথাবার্তা শোনে না, কাজে যেতে চায় না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে ভাইয়ের উপরে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ছেলে বসতে পারে না, কথা বলতে পারে না, তো অনেক চিকিৎসা চাই। আপনি কল দিয়েছেন যে ছেলে বসতে পারে না এবং কথাবার্তা বলতে পারে না, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে মোহাম্মদ মাহাদি হাসান আকাশ। আমার আব্বুর হাত পা রিম রিম করে ভাঙ্গে নেয়, হাত পা শক্তি পায় না, অবশ লাগে, জন্য রোহানি চিকিৎসা চাই। জি, গাজীপুর থেকে মাহাদি হাসান ভাই জানিয়েছেন যে বাবার হাত পায়ে শক্তি পায় না, হাত পা অবশ হয়ে গিয়েছে, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আনারুল ইসলাম। আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না, সব সময় ঝগড়াঝাটি, সংসারে অশান্তি লেগে থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হাবিবা আক্তার, তার মায়ের নাম নিরু বেগম। জি, আনোয়ারুল ইসলাম ভাই জানিয়েছেন যে স্ত্রী কথাবার্তা শোনে না, সবসময় ঝগড়াঝাটি করে, সংসারে অশান্তি লেগে আছে। স্ত্রীর নামে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি বগুড়া থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন। আমার নিজেরই সবসময় মাথা ব্যথা ধরে। বগুড়া থেকে জাকারিয়া ভাই জানিয়েছেন যে সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ পাক সুস্থতা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে বগুড়া থেকে মাহমুদুল হাসান ভাই জানিয়েছেন, কল করেছিলেন যে আপনি যে কাজে যাচ্ছেন, কাজে ব্যর্থ হয়ে যাচ্ছেন, সফলতা পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাকে সফলতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে আরজ করব, আপনি যখনই কোনো কাজ করতে যাবেন, কাজের পূর্বে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করে নেবেন। পাঠ করে আপনি কাজে হাত দিবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের সাহায্য আপনার সাথে থাকবে। আর আল্লাহ পাকের স্পেশাল সাহায্য যদি আপনার সাথে থাকে, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি কাজের মধ্যে সফলতা পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে খুলনা থেকে শরীফ ভাই জানিয়েছেন যে একজন থেকে টাকা পাওয়ার কথা, কিন্তু টাকা দিচ্ছে না। তো আপনাকে বলবো, আপনি জুমার দিন বিশেষ করে আসরের নামাজের পর শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি এক জায়গায় বসে, কেবলামুখী হয়ে বসে এই ওজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওজিফাটি আপনি পাঠ করতে থাকুন। এটি পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আপনি ওজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আল্লাহ পাক যেন আপনার পেরেশানিকে দূর করে দেয়, এবং বিশেষ করে আপনি যার থেকে টাকা পাবেন আল্লাহ পাকের দয়ায় যেন ওই ব্যক্তি টাকা ফেরত দিয়ে দেয়। এবং এই দোয়া করবেন, সে যদি কোনো পেরেশানিতে থাকে আল্লাহ পাক যেন তার পেরেশানিগুলো দূর করে দেয়। প্রায় সময় এমন হয়, আপনি যার থেকে টাকা পাচ্ছেন, হতে পারে সে কোনো সমস্যায় আছে যার কারণে আপনার টাকা দিতে পারছে না। যে সমস্যায় আছে, সমস্যার জন্য আল্লাহ তাআলা সমাধান করে দেয়। এই জন্য দোয়া করুন, আল্লাহ পাকের দয়া আশা করি আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এটা চাইলে আপনি প্রতিদিনও করতে পারেন, আর বিশেষ করে জুমার দিন আপনি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এভাবে আমলের মাধ্যমে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। তো আপনার সন্তানের কত বছর হয়েছে আমরা তো জানি না, এতটুকু বলবো যে আপনি যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। তাবিজাত সংগ্রহ করলে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহ উপকার হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি
ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় এবং ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইজতিমায় অংশগ্রহণ করুন। ইজতিমার পর আপনি তাবিজাত সংগ্রহ করুন। আশা করি আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের জিম্মাদাররা আরও কথাবার্তা বলে কী কী প্রয়োজন আছে বা কী কী সমস্যা আছে আরও ডিটেলস ভালো করে জেনে এরপর ইনশাআল্লাহ আপনাকে ট্রিটমেন্ট করবে। আপনার সন্তানের যা যা প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদাররা প্রদান করবে। আপনাকে আপাতত একটি রুহানি চিকিৎসা আরজ করছি। আপনি নিজে এবং আপনার বাচ্চার মা উভয়জনে আপনারা আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন অধিক হারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুরআনুল কারীমের এই ওয়াজিফা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি যখন পেরেশানিতে ছিলেন, আল্লাহ পাকের দয়ায় ইনি ওই পেরেশানি থেকে, অসুস্থতা থেকে ইনি মুক্তি পেয়েছেন একমাত্র এই দুয়ার বরকতে। আর এই দুয়ার বরকতে আল্লাহ পাকের দয়ায় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা আল্লাহ তাআলা দূর করেছিলেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, আর এটির মাধ্যমে আল্লাহ পাক বান্দার পেরেশানিকে দূর করে, অসুস্থতাকে দূর করে। তো আপনাকেও বলবো আপনিও অধিক হারে পাঠ করুন। পাঠ করে আপনি আপনার সন্তানের জন্য এই ওয়াজিফা পাঠ করে সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতেও আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। গাজীপুর থেকে মাহাদি হাসান ভাই জানিয়েছেন যে বাবার হাত পায়ে শক্তি পায় না, হাতে পায়ের মধ্যে শক্তি কম। তো আপনার বাবাকে বলবেন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে বিভিন্ন পেরেশানি, অসুস্থতা আল্লাহ পাক চাইতেও দূর হয়ে যাবে। আমাদেরকে বগুড়া থেকে জাকারিয়া ভাই জানিয়েছেন যে সবসময় মাথা ব্যথা করে। কিবলা শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা আরজ করেছেন, তা আমি আপনাদেরকে আরজ করব। তা হচ্ছে যাদের অধিক হারে মাথা ব্যথা বা বিভিন্ন মাথা চক্কর দেয়, বিভিন্ন সাইডে ব্যথা করে, আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। এটি পাঠ করার বরকতে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি মাথা ব্যথা দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনি মাথায় হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এভাবে রেখে আপনি এই কালিমাটি 7 বার পাঠ করবেন। উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এটি পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনি মাথায় মালিশ করুন। এভাবে আমলের মাধ্যমে আশা করি মাথা ব্যথা দূর হয়ে যাবে। আচ্ছা, এই দোয়া অনেকে শুনে মনে হতে পারে যে খুবই বড় দোয়া, কিভাবে মনে রাখবো আমরা। তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের মক্তাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন। আপনি গিয়ে বললেই হবে যে অসুস্থ আবেদ রিসালাটা দেওয়ার জন্য, আপনি ইনশাআল্লাহ এটি সংগ্রহ করতে পারবেন। যদি তাও না পারেন, আপনি যেখানেই আছেন আপনার মোবাইলের মাধ্যমে আপনি এটিকে সার্চ করতে পারেন www.dawatislami.net সার্চ দিয়ে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে অসুস্থ আবিদ রিসালা লিখে দিলে চলে আসবে। আপনি এটিকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই রিসালা যদি আপনি অধ্যয়ন করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি এর বরকতে অসংখ্য দোয়া এবং বিভিন্ন ওয়াজিফা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। তো আমাদেরকে প্রথমে গাইবান্ধা থেকে নাজমুল হোসেন ভাই কল করেছিলেন যে বোনের সন্তান সম্ভবের সময় গর্ভপাত হয়ে যায় এবং সন্তান হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কি না এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা
আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, জিনের আসরের দিকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আমরা দোয়া করি। এজন্য আরজ করব যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি চাইলে আপনার বোন আল্লাহ পাকের দয়ে যখনই সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমরা আলহামদুলিল্লাহ সন্তান হিফাজতের জন্য, যখন সন্তান সম্ভবের সময় হয়, তার মাও যেন হিফাজত থাকে, এই জন্য আমরা সুইয়ের তাবিজ প্রদান করে থাকি। এই তাবিজটা আপনি সংগ্রহ করুন। এটি সংগ্রহ করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত ইনশাআল্লাহ সন্তান হিফাজত থাকবে। এবং আরজ করব যে যতটুকু সম্ভব যখনই সন্তান সম্ভবের সময় হবে, ওই মুহূর্তে অধিক হারে সূরা মরিয়ম তেলাওয়াত করার জন্য। সূরা মরিয়ম এর তেলাওয়াতের বরকতে সন্তান হিফাজত থাকবে আল্লাহ যদি চাই, এবং আল্লাহ পাকের দয়ায় নেককার সন্তান আল্লাহ তাআলা চাইলে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে নীলফামারী থেকে একজন ইসলামী ভাই কল করেছেন যে ভাই পিতামাতার অবাধ্য, কথাবার্তা শুনে না, ইস্তেখারার জন্য। আমরা আপনার ভাইয়ের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে খারাপ সঙ্গের দিকে ইশারা দেখতে পাচ্ছি আমরা। তো আপনার ভাই কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে ওঠা বসা করে, এটি খেয়াল রাখুন। আপনার মা বাবাকে বলুন খেয়াল রাখতে, এবং যতটুকু সম্ভব ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরত্ব রাখার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ভাই এর যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের মধ্যেও যদি কেউ এমন থাকে যে আপনার সন্তান পিতামাতার অবাধ্য আছে, তো আপনিও চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পূর্বে খোলা আকাশের দিকে তাকিয়ে এই ওয়াজিফাটি পাঠ করবে, এবং পাঠ করার সময় সন্তানের কপালে এভাবে হাত রাখবে এবং ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবে। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি অবাধ্য সন্তান ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। আনোয়ারুল ইসলাম ভাই জানিয়েছেন যে স্ত্রী কথাবার্তা শুনে না, সবসময় ঝগড়াঝাটি করে এবং ঘরের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, একে অপরের সাথে মিল মহাব্বত ভালোবাসা দান করুক, আমরা দোয়া করি। পারিবারিক সমস্যাগুলো এবং ঘরের অশান্তি অভাব অনটন দূর করে দিয়ে আমরা দোয়া করি। তো আপনাকে আরজ করব, স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা থাকার জন্য স্বামী অথবা স্ত্রী সম্ভব হলে উভয় যেন আমল করবে। আর যদি সম্ভব না হয় তাহলে স্ত্রী অথবা স্বামী যে কোনো একজন আমল করতে পারবে। বিছানায় বসে ইয়া মা নিউ ইয়া মুতি, ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মা নিউ ইয়া মুতি এইভাবে 20 বার ওজিফাটি পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি এভাবে পাঠ করার মাধ্যমে সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। আমাদেরকে একজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম দিয়েছেন হেলেনা আক্তার, সাভার থেকে। বললেন আমি বাড়ির কাজ করতেছিলাম, কিন্তু প্রতিবেশীর অত্যাচারের মাঝে এখন বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে পরামর্শ দিব, যতটুকু সম্ভব আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। আশা করি তাবিজাত সংগ্রহ করার বরকতে আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। এবং একটি আমল আরজ করব, আপনি প্রত্যেক জুমাবার আসরের নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন।
পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দোয়া করার বরকতে আপনার যে কাজের মধ্যে বাধা আছে ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে। আপনি দোয়া করবেন যে আল্লাহ পাক যেন এই সমস্যাগুলো সমাধান করে দেয়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমরা আমাদের ভাইকে নিয়ে একটু চিন্তায় আছি। স্বাভাবিক থাকে, তবে মাঝে মধ্যে কেমন পরিবর্তন হয়ে যায়। বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, নামাজ বাদ দিয়ে দেয়, যে কোনো কথা বললে রেগে খুব খারাপ ব্যবহার করে, মা বাবার সাথেও খুব খারাপ ব্যবহার করে, আবার কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়। এমন কিছুদিন পর পরই হয়ে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। ইস্তেখারার জন্য বলেছেন, নাম দিয়েছেন নাজমুস সাকিব। তো আমরা তার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যা অর্থাৎ মানসিকভাবে পেরেশানিতে আছে, ওই দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার এক বোনের স্বামী শুধুমাত্র তার সাথে অর্থাৎ আমার বোনের সাথে সবসময় ঝগড়া করে, অনেক রাগ দেখায় এবং বোনকে অনেক কথা বলে যে রাখবে না, ছেড়ে দিবে এবং সংসারে অশান্তি এরকম অনেক কথা বলে থাকে। আল্লাহ পাক হাসানি দান করুক। তো স্বামী স্ত্রীর মাঝে কলহল সমস্যা এগুলোর জন্য দূর হয়, এই জন্য একটি রোহানি চিকিৎসা আরজ করব। আপনি আপনার বোনকে বলবেন, যখনই বিছানায় বসবে, ঘুমের পূর্বে বিছানায় বসে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি এই ওজিফা পাঠ করার বরকতে 20 বার পাঠ করবে। এটি প্রতিদিন আমল করতে বলবেন। এটির বরকতে আশা করি ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাজগঞ্জ থেকে জানালেন যে আমার আব্বার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, যেই কাজে যাচ্ছে সফল হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার বাবার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি, এবং ব্যবসার যে সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা সমাধান করে দিক, আমরা দোয়া করি। 35 টাইমস অর্থাৎ 35 বার সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম লিখতে বলবেন। বিসমিল্লাহির রহমান রহিম এটি লিখতে বলবেন। নিজে লিখবে অথবা কারো মাধ্যমে লিখাবে। লিখে এটিকে লেবেলিং করে ঘরে অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছে এখানে ঝুলিয়ে দিতে বলেন। লটকিয়ে দেওয়ার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে। আমলটি নিজেও করতে পারবে চাইলে, অথবা কারো মাধ্যমে এটি লিখাতে পারবে। বিসমিল্লাহির রহমান রহিম লিখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, হা এবং মিম এই দুটোটা শব্দের গোল বৃত্ত যেন একদম ক্লিয়ার বোঝা যায় এবং স্পষ্ট থাকে, এটি খেয়াল রাখতে হবে। বরিশাল থেকে একজন জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য আপনাকে বলবো, আপনি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীরের মধ্যে মালিশ করবেন, শরীর দম করাবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আশা করি গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন জানিয়েছেন চৌরাস্তা থেকে ইসলামী বোন, যে আমার নাতি অসুস্থ, তার ঘাড় ঠিক হয়নি, আল্লাহ তাআলা আসানি দান করুক। তাকে আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আশা করি তার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন জানিয়েছেন, আমি বরিশাল থেকে বলছি, আমার পড়ালেখা মনে থাকে না, কি করতে পারি যাতে পড়ালেখা মনে থাকে? দোয়া করি আল্লাহ পাক পড়ালেখায় স্মরণ শক্তিকে আপনার বৃদ্ধি করে দিক, দোয়া করি। আর স্মরণ শক্তি বৃদ্ধির জন্য একটি আমল আরজ করব। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আপনার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা পড়বেন স্মরণে থেকে যাবে।
চাইলে আরেকটি ওজিফাও করতে পারেন, তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিভাগ রয়েছে। তো এর মধ্যেও আলহামদুলিল্লাহ যে কোনো কিতাব যখন বের করা হয় তো আমাদের প্রত্যেক কিতাবের শুরুতেই প্রথম পৃষ্ঠাতেই একটি দোয়া দেওয়া থাকে। আপনি আমাদের যে কোনো রিসালার শুরুতে আপনি পেয়ে যাবেন এটি। এই দোয়াটি 3 বার পাঠ করে আপনি আপনার পড়া শুরু করুন। আশা করি ইনশাআল্লাহ যা পড়বেন আপনার স্মরণে থাকবে। দোয়াটি হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। আবার কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর জেলা থেকে মোহাম্মদ সুয়াদ। আমার ছোট ভাই সব সময় দুষ্টামি করে, কারো কথা শুনে না এবং সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে মোহাম্মদ সুহাগ জানিয়েছেন ছোট ভাই সবসময় দুষ্টামি করে, কারো কথাবার্তা শুনে না, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে তার সাথে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ছাত্র থেকে আব্দুল কাইয়ুম। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, অসুখ বিসুখ লেগেই থাকে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সেলিনা আক্তার। চাঁদপুর থেকে আব্দুল কাইয়ুম ভাই জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি হচ্ছে না এবং সবসময় অসুখ বিসুখ লেগেই আছে। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। আমি কুমিল্লাতে বলছিলাম, আমার মেয়ের করে নাতি কথাটা কম বলে আমি রুহানি চিকিৎসা পাচ্ছি। শহীদুর রহমান ভাই কুমিল্লা থেকে আপনি জানিয়েছেন যে নাতি কথা কম বলে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রুমান হোসেন রাফি। আমার ভাগিনা প্রচুর কান্না করে, রুহানের চিকিৎসা চাই। আচ্ছা, রুহান হোসেন রাফি ভাই জানিয়েছেন ভাগিনা প্রচুর কান্না করে, এই জন্য রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানির চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল, গাজীপুর। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম আইরিন আক্তার, তার মায়ের নাম রাশেদা বেগম। আচ্ছা, রাসেল ভাই গাজীপুর থেকে আপনি কল করেছেন, জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। তো কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নানু কোনো সংসারে খেয়াল নাই, কোনো খাওয়া দাওয়া করে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে একজন বন্ধু কল করেছেন, জানিয়েছেন যে সংসারে কোনো খেয়াল রাখে না তার নানি এবং খাবার দাবারও করে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ছোটো বন্ধু, আমরা আপনার নানির সমস্যা সমাধানের জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল বিভাগ। আমার নাম মোহাম্মদ মনির হোসেন খান। আমার ছেলের হার্নিয়া সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে মনির হোসেন খান জানিয়েছেন ছেলের হার্নিয়ার সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাজীপুর থেকে সোহাগ ভাই জানিয়েছেন যে ছোট ভাই সবসময় দুষ্টামি করে, কারো কথাবার্তা শোনে না এবং সবসময় তার অসুখ বিসুখ লেগে আছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক
আসানি দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি যেন কথাবার্তা শুনে এবং অসুখ বিসুখ যেন সুস্থতা থাকে। এজন্য অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি চাইলে করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে এবং সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করতে হবে। এভাবে আমল করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সন্তান বাধ্য হয়ে যাবে। আর ছোট যারা আছে অসুস্থতা থেকে সুস্থতা থাকার জন্য প্রতিদিন সূরা ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে তার উপরে ফুঁক দিন। আশা করি অসুখ বা বাচ্চাদের সেই বিশেষ করে ঝড় ঠান্ডা এই অসুখগুলো হয়, এগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আল্লাহ তাআলার দয়ায় এই অসুস্থতাগুলো হবে না, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। শহীদুর রহমান জানিয়েছেন কুমিল্লা থেকে যে নাতি কথা কম বলে, অর্থাৎ কথা বলতে পারে না ভালো করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। একজন নামাজি ব্যক্তি, ইসলামী বোন হোক বা ইসলামী ভাই, আসরের নামাজের প্রতিদিন সূরা তাহার এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই 4টি আয়াতে মুবারকা পাঠ করে তার মুখে ফুঁক দিবে এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবে। আশা করি যে কথাবার্তা বলার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। রোমান হোসেন রাফি ভাই জানিয়েছেন ভাগিনা প্রচুর কান্না করে। তো আপনাকে বলবো যদি পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার ভাগিনার হিফাজতের জন্য আপনি তাবিজ সংগ্রহ করতে পারেন। দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা চাইলে আসতে পারেন। ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আমাদের দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ রয়েছে, ফয়জানে মদিনা জামি মসজিদ রয়েছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদারগণ তাবিজাত প্রদান করে থাকেন। আপনারা যেই সমস্যার জন্য চাইলে আপনারা তাবিজ সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ তাবিজ এটি খুবই বরকতময় একটি জিনিস এবং এর বরকতে মানুষের অসুস্থতাও দূর হয়, মানুষের পেরেশানি দূর হয়। আলহামদুলিল্লাহ অনেক সন্তানহীন ব্যক্তি আল্লাহ পাকের দয়ায় সন্তান লাভ করেছেন আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন একটি মাসআলা, অবশ্যই সমস্ত কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক। সন্তান ভালো করা, সন্তান হওয়া, অসুস্থতাকে সুস্থ করা, এই সমস্ত বিষয় আল্লাহ পাকের হাতে। তবে আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওয়াসিলার মাধ্যমে আল্লাহ পাক এই সমস্যা সমাধান করেন। আল্লাহ চাইলে সরাসরিও করতে পারেন, তবে ওয়াসিলার মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে বেঁচে আছি। আমরা জানি যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা ওয়াসিলা তালাশ করি, আর ওয়াসিলা তালাশ করা এটি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কিছু নয়। চাইলে আপনি অবশ্যই চাইতে পারেন। এটি কোরআনুল কারিমের মধ্যেও রয়েছেন যেন আল্লাহ পাক আমাদেরকেও হুকুম দিয়েছেন আমরা যেন ওয়াসিলা তালাশ করি। এখানে নাজায়েজ বা হারাম, মাযাল্লাহ, শিরিক এই সমস্ত বিষয় মনে করা হচ্ছে বোকামি। আমরা সাধারণত অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ওষুধ সেবন করি। তো ওষুধ সেবন করলেই যে ভালো হয়ে যাবে এমনটা নয়। ওষুধ এগুলো হচ্ছে ডাক্তারের চিকিৎসা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে একটি মাধ্যম, কিন্তু সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে নানি সংসারে কোনো মন নেই, খাবার দাবার খায় না, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আপনার নানিকে ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার নানির শরীরে ফুঁক দিন, শরীর দম করান এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। এভাবে আমলের মাধ্যমে আশা করি আপনার নানির যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। বরিশাল থেকে মনির হোসেন খান ভাই জানিয়েছেন ছেলের হানিয়ার সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুন। আরজ করব
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সাদা কাগজের মধ্যে ৭৬ বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করাবেন। পানি পান করানোর মাধ্যমে আশা করি আপনার সন্তানের যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর আপনার সন্তানের এই সমস্যার জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আপনাকে পরামর্শ দেব। আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন এবং আমাদের প্লেটের আমল রয়েছে 40 দিন 40টি প্লেট ধুয়ে সকালবেলা খালি পেটে পান করতে হবে, পানি পান করতে হবে। আমাদের জিম্মাদারগণ প্লেট লিখে দিবে, কাচের অথবা চিনির প্লেট, অথবা আমরা দোকানে যদি যাই দেখি ওয়ান টাইম কিছু প্লেট আছে প্লাস্টিকের, তো এইগুলো চাইলে নিয়ে আসতে পারবেন। ইনশাআল্লাহ নিয়ে আসলে আমাদের জিম্মাদাররা লিখে দিলে এটি ব্যবহারের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তানের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর থেকে আব্দুল কাইয়ুম ভাই জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু অসুখ বিসুখ লেগে আছে, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো আপনার চাকরি ইন্টারভিউ দিবেন, চাকরি যেন হয়ে যায়, এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 16 বার। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ পাক চাইতো হয়ে যাবে। রাসেল ভাই গাজীপুর থেকে জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। তো আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আপনারা চেষ্টা করতে থাকুন, আশা করি আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন 312 বার। এই ওয়াজিফাটি পাঠ করার বরকতে আশা করি ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। নিয়ত রাখবেন যদি আল্লাহ পাকের দয়ায় বিবাহের ব্যবস্থা হয়, অবশ্যই সুন্নত মোতাবেক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকে বিবাহের প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে নিয়তের উপর আমল করলে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ বিবাহ হলে বিবাহ ইনশাআল্লাহ প্রশান্তিময় হবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সংসারে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ প্রশান্তি চলে আসবে। মনে রাখবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাও রয়েছে, যার খোলাসা হচ্ছে যে বিবাহে যত কম খরচ হবে সেই বিবাহের মধ্যে তত বরকত রয়েছে। আমরা অনেক ব্যয়বহুলভাবে বিবাহটাকে অনেক কিছু মনে করি, কিন্তু আসলে এটা নয়। আর অনেকে তো আছে, আল্লাহ পাক হেফাজত করুক, মানুষ কি বলবে এই জন্য অনেক টাকা ধার নিয়ে মাআযাল্লাহ অনেক সময় সুদের মাধ্যমে লেনদেন করে হলেও, লোন নিয়ে হলেও বিবাহ যেন ধুমধামের সাথে হয়, ব্যয়বহুল হয়, এই চিন্তাধারা থাকে। এরকম চিন্তাধারা আসলে একজন মুসলমানের জন্য এটা শুভনীয় নয়। তো এই জন্য আপনাকেও বলবো, যারা দর্শকবৃন্দ আপনারা দেখছেন, নিয়ত রাখবেন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনি, এবং উভয় ফ্যামিলিকে আরজ করব, ছেলের পরিবার হোক বা কন্যার পরিবার হোক, আপনাদেরকে বলবো অবশ্যই একদম কম খরচের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই বিবাহের মধ্যে আল্লাহ চাইতো বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মানুষ কি বলবে, মনে রাখবেন মানুষ এতটুকুই বলবে, আপনি যখন মারা যাবেন আপনার 40 খাবারের সময় এসে বলবে গোস্তের টুকরা আরেকটা বাড়িয়ে দিতে। মানুষের কথা এতটুকুই থাকবে, মানুষ এতটুকুই বলবে, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। তো এই জন্য মানুষ কি বলবে এদিকে খেয়াল না করে আল্লাহ এবং আল্লাহর রসুল কী বলবে এদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ এবং আল্লাহর রসুল আমার কোন কাজের উপরে সন্তুষ্ট হবে এদিকে আমরা খেয়াল রাখি। যাই হোক, আমাদের অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা। তো এই জন্য বিবাহের প্রসঙ্গে আসলে এই জন্য আলোচ করলাম। অবশ্যই যতটুকু সম্ভব বিবাহটাকে সহজ করে দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ সমাজের অনেক গুনাহ, আপনার সন্তান, আপনার পরিবার, অনেকে আছে যাদের গুনাহের ভার আপনাকে নিতে হবে, যাদের গুনাহের বোঝা আপনাকে
বহন করতে হবে। একমাত্র সঠিক সময়ে আপনি আপনার সন্তানকে, আপনার ফ্যামিলির ব্যক্তিকে বিবাহ না দেওয়ার কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বিবাহকে সহজ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, ইস্তেখারার জন্য কল করেছেন, মেসেজ করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক আপনাদের পেরেশানিকে দূর করে দিক, আপনাদের অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আবারও আগামী অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাতুফাইলে মুস্তাফা আযজা ওয়া জাল আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা, মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ বিল খুসুস এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত তুলে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই রুহানি চিকিৎসা ও ইস্তেখারার অনুষ্ঠানে যারা কল মেসেজ করেছেন, আল্লাহ বিভিন্ন পেরেশানি নিয়ে, তাদের পেরেশানিকে, তাদের অসুস্থতাকে আল্লাহ আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিক যত পেরেশানি আছে আল্লাহ তা আপনি দূর করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, এই দেশকে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের এই দেশকে আপনি একটি শান্তিময় দেশ, হে আল্লাহ, আদর্শ একটি দেশ হিসাবে বিশ্বের মধ্যে মওলা করিম আল্লাহ আযজা ওয়া জাল একটি উন্নত দেশ হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে